কেমন আছেন সবাই? রাত্রে অফিস থেকে এসে লফটে আসলাম। সব আমাকে দেখে পাগল হয়ে গেছে খাবার দেওয়ার জন্য। খাবার খাবে। এই যে আমার কিংয়ের বাচ্চা, দেখেন খাওয়া শিখে গেছে, তারপরও তার মাকে দেখলেই খাওয়ার জন্য দৌড়ে যায়। একটা ঢুকে গেছে অলরেডি। আমার এখানে নতুন মেহমান এসেছে, এই যে ঘুঘু এসেছে। ঘুঘু দেখেন, মাশাআল্লাহ। এই যে আমার রেসার, এরও বেবি 2-1 দিনের মধ্যে খাওয়া শিখে যাবে। এই যে ওর ঘরে যাচ্ছে রেসার। মুখী যে কিংয়ের আগের বছরের বাচ্চা। সব বাচ্চারা খাওয়ার জন্য ব্যাকুল। এই যে দুটো বাচ্চা, এই যে দুটো কালদমের বেবি বড় হয়ে গেছে। এইখানে দুটো বাচ্চা আছে, এইখানে ঘুমিয়ে আছে। কিংয়ের এবারের বেবি, এই যে মা, এই যে মা কিং। এই যে আমার ঘুঘু, একজন গিফট করেছে আমাকে, বাচ্চা সহ বাবা মা। এই যে আমার কালদম, এই যে একটা বাচ্চাকে নিয়ে আছে, মাশাআল্লাহ। সবাই একটু সাপোর্ট করবেন। এখানে দুজন ডিম পাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে রাত 2-1-এর মধ্যে ডিম পেড়ে দিবে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, আমি তো ছেড়ে ঘরের ভিতর ছেড়ে রাখি। অনেক সময় কিছু জোড়া, পুরাতন জোড়া, তাদের জোড়াকে বাদ দিয়ে নতুন অ্যাডালের সঙ্গে জোড়া নিচ্ছে। এটা আমি অদ্ভুত কাণ্ড দেখলাম। যেমন এই কালদমটা দেখেন, এই যে ভিতরে একটা সাপচিলা আছে, সে মানে কেবল অ্যাডাল একটা গররার সাথে জোড়া নেওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং মনে হয় অলরেডি জোড়া নিয়েও নিবে। এই যে সেই অ্যাডালটা, এই যে উপরে এই কালদমও চাচ্ছে ওর সঙ্গে জোড়া নেওয়ার জন্য। কিন্তু আমার রেসার, একজোড়া রেসার, এটা ডাকাটাকি করতেছে। এটার বাচ্চা দিচ্ছে না, এরা ব্রিডিং করতেছে বাট বাচ্চা দিচ্ছে না। বুঝতে পারলাম না, অনেকদিন থেকে ব্রিডিং করছে। আমি সাধারণত 2 বেলা খাবার দিই, সকালে অফিসে যাওয়ার আগে, আর অফিস থেকে সন্ধ্যা 7টা-8টার দিকে একবার দিই। মাঝে পানি টানি একবারে দিয়ে যাই, যদি লাগে পরে এসে পানি দেই। এই যে আমার রেসারের বেবি, মা খাওয়াচ্ছে ওদেরকে। এই যে আমার রেসারের বেবি, মাশাআল্লাহ। এই যে আমার চিলা বসে আছে এখানে, এই যে আমার ঘুঘুগুলো। তারপর সবচেয়ে বড় কথা, কয়েল জ্বালিয়ে দিয়েছি। এই যে কয়েল, কারণ মশা থাকে প্রচুর, এই জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।